দীর্ঘ ২২ বছর পরে জেলা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন দাশুরিয়ার যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন শরীফুল ইসলাম তুহিন। আর তার এই মুক্তির খবরে পুরো ঈশ্বরদী উপজেলার মানুষ সহ আশেপাশের যে উপজেলা রয়েছে সেখান থেকেও কিন্তু সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন এবং বিএনপির যারা নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। তো আজকে এই শরীফুল ইসলাম তুহিন মুক্তি পাচ্ছেন এবং সেই উপলক্ষে আসলে ঈশ্বরদীবাসীর মানে মনের যে আমেজ এবং আনন্দ, তাদের যে মনের যে আকুতি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে থাকবো পাবনা নিউজ 24-এর সঙ্গে এবং জানবো আজকে তাদের কেমন লাগছে। আমাদের সঙ্গে থাকুন। অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, কারণ এই অনুভূতি দীর্ঘদিনের অনুভূতি। এই অনুভূতি শুধু আমার না, পাবনাবাসীর আপামর জনতার অনুভূতি। এই অনুভূতি আমি মনে করি গ্রাম বাংলার প্রতিটা মানুষের অনুভূতি। দীর্ঘ 22টা বছর প্রতিটা গ্রামের মানুষ শুধু শুনে আসছে যে শরীফুল ইসলাম তুহিন জেলে আছে, কিন্তু তাকে কেউ দেখে নাই। আজ 22 বছর পরে ঈশ্বরদী পাবনার মানুষ তাকে দেখবে, সবাই অধীর আগ্রহে আছে। দাশুরিয়াবাসীর অবশ্যই আজকে ঈদের দিন। এটা আমি বলবো, শরীফুল ইসলাম তুহিন এমনই একজন জনপ্রিয় নেতা ছিল। প্রথমবার যখন শরীফুল ইসলাম তুহিন চেয়ারম্যান হয়, এই জেলখানা থেকেই সে চেয়ারম্যান নির্বাচিত হয় জনগণের ভোটে। সেই মানুষটাকে ষড়যন্ত্র করে যারা আজকে 22টা বছর একটা তরতাজা যুবককে কারাগারে অন্তরীণ করা হয়েছে মিথ্যা মামলায়, অবশ্যই এটা আমরা মনে করি যে এসব খতিয়ে দেখার দরকার। এই ষড়যন্ত্রটা কারা। আজকে আমাদের 22টা বছরের ঈদের দিন, আজকে 22 বছর পর আজকে আমাদের আজকের ঈদের দিন। আর আজকে আপনারা মিডিয়া ভাইরা দেখছেন, আমরা আর কি বলবো, লক্ষ লক্ষ মানুষের ঢল, যে ঢলে আমরাও আনন্দিত যে এই শরীফুল ইসলাম তুহিন আজ 22 বছর কারাগারে থাকার অবরুদ্ধ থাকার পরেও আজকে লক্ষ লক্ষ মানুষের ঢল। একটি কথা বলতে চাই যে তুহিন ভাই মিডিয়ার মাধ্যমে আপনাদের মিডিয়া, বিভিন্ন সাধারণ মানুষ, শ্রমিক থেকে শুরু করে ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতৃবৃন্দদের ভালোবাসাতে আগামীতে সে হাবিবুর রহমান হাবিব 90 গণঅভ্যুত্থানের মহান নায়ক, সে ঈশ্বরদী আটঘরিয়াতে মুখভাবে একটা মনোনয়ন পেয়েছে। ইনশাল্লাহ আমরা এই ধানের শীষের প্রতীকটা নিয়ে, আমার আজ বলার মতো কোনো ভাষা নাই। আমার এতই আনন্দিত, সে আনন্দ বলার মতো নাই।